বন্য প্রাণী সাপের গায়ে আমি পা দিয়ে দিছি। আমি এই যেগুলো মানে কাঁচা রস, যেমন রস পাওয়া যায় না এর মধ্যে। আসলে বার থেকে বের হয়েছি কারণ আমার বাপ বুঝবাই যেদিন। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ, চলে এসেছি আমি আবার পাহাড়ে। তো পাহাড়ি মানুষের লাইফে হঠাৎ করে কি হলো, পাহাড়ি মানুষ ঘর থেকে বের হয়ে গেল সবকিছু নিয়ে। আসলে এই বিষয়ে আজ আমি আপনাদের আলাপ করব, কিন্তু সবার আগে আপনারা ভিউটা দেখেন। আমি কোন জায়গার মধ্যে আছি, কোন পাহাড়ে আছি। আপনাদের শ্রীমঙ্গলের মেহমান হয়ে গেলাম আমি পাহাড়ি মানুষ। এই যে দেখেন ভিউটা, ওয়াও, মানে একদম ইউরোপ লাগতেছে গাইস। ভিউটা দেখেন, অসাধারণ। ও সেই আমার বাপ বুঝবাই যেদিন, হইবাই জনম দুঃখী, কাইন্দা কাইন্দা রাইত পুহাইবাই, হইতাই না আর সুখী। কারো মনে কষ্ট দিয়া কি সুখে থাকা যায়, কি তার লাগিয়ে তো খান্দাও আইজ বুঝলাম না আমি, কি তার লাগিয়ে তো খান্দাও আইজ বুঝলাম না। তো গাইস, আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ কিসের জন্য ঘর থেকে বের হয়ে গেল সবকিছু আজ এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনারা জায়গাটা দেখেন, এই পাহাড়টা শ্রীমঙ্গলের মেহমান হয়ে গেল পাহাড়ি মানুষ। আপনাদের সবার ভালোবাসা, সবার জন্য পাহাড়ি মানুষের নতুন গান আসবে খুব শীঘ্রই পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউবে গিয়ে লিখে আসবেন পাহাড়ি মানুষ, আমায় পেয়ে যাবেন। আজ পাহাড়ের মধ্যে কি খাওয়া যায় চলেন দেখি, একটি ফলের বাগানে যাই চলেন। তো চলে আসছি আনারস বাগানে। এই যে আনারস বাগানে আছি বর্তমানে। এখানে আনারস খুঁজেই পাওয়া যাচ্ছে না, কিসের জন্য? আনারস পাহাড়ের জঙ্গলের ভিতরে চলে গেছে। এত পরিমাণে আনারস এখানে আছে, এই যে দেখাই আপনাদের, মানে প্রচুর আনারস আছে এখানে, কিন্তু এগুলো জঙ্গলের ভিতরে পড়ে গেছে। এগুলো মিষ্টি আনারস, এত মিষ্টি যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন আমার সাথে আরেকটা জিনিস আছে, পাহাড়ি কলা। মানে এগুলা কে খাবে? বানর খাবে, বন্য প্রাণী, কিন্তু খাবার মানুষ নাই। এখানে এইভাবে পরে নষ্ট হচ্ছে ফল ফ্রুট, একদম পিওর, মেডিসিন ছাড়া, ফরমালিন ছাড়া আনারস। এই যে এগুলা, মানে এত মিষ্টি আনারসগুলো বলে বোঝাতে পারবো না। আর আরেকটি কথা, পাহাড়ি মানুষ আমি কিসের জন্য আমার বাড়ি থেকে বের হয়ে গেলাম, অনেকের প্রশ্ন, অনেকের কমেন্ট, অনেকের মন্তব্য যে পাহাড়ি মানুষ কিসের জন্য তার বাড়ি থেকে বের হয়ে গেল। আসলে বাড়ি থেকে বের হয়েছি কারণ আমার বাড়ির মধ্যে জায়গা হচ্ছে না, মানে আমার মাল সামানা হেন তেন বক্কর চক্কর, তাই কমফোর্টেবল না বাড়িতে আমি। তাই একটু নিজের মতো থাকার জন্য শ্রীমঙ্গল শহরে চলে এসেছি, আপনাদের শ্রীমঙ্গলের মেহমান। আর কোনো একদিন বলবো আপনাদের সব কিছু খুলে, তো এখন বলবো না। ভালো থাকবেন সবাই। আর একটি কথা বলি, এই বিষয় নিয়ে আপনারা কোনো প্রশ্ন করবেন না, এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আনারসের খুঁজে, সেই মিষ্টি আনারস, যেই আনারসগুলোর জন্য, ও মাই গড ভাই দেখেন আনারস, এগুলো পাহাড়ি আনারস, পাহাড়ের মধ্যে পচবে, নষ্ট হবে, খাবার মতো মানুষ নাই, এগুলোকে বলে পাহাড়ি আনারস। আরও অনেক আনারস আছে। এই যে মিষ্টি আনারস, এটা নষ্ট হয়ে গেছে, মিষ্টি আনারস, এগুলো খুঁজতে হবে, বাস না খুঁজলে পাওয়া যাবে না, এগুলো নষ্ট হয়ে গেছে। বাপরে গাইস, এখানে পাপ ব্যালেন্স রাখা যাচ্ছে না গাইস, এত পরিমাণে জঙ্গল, মানে বন জঙ্গল। এই যে দেখেন আনারস, পাহাড়ি আনারস, এগুলো তেমন মিষ্টি হবে না। মিষ্টি আনারসগুলো আমি আপনাদের দেখাই। এই যে আমি এগুলো খুঁজতেছি, এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি, এত মিষ্টি যে বলে বোঝাতে পারবো না। আর এগুলো কাঁচা আনারস, এগুলো তেমন বেশি স্বাদ হয় না। আমি আপনাদের দেখাই, এগুলো তেমন স্বাদ হয় না, না মিষ্টি কম হয়ে যায়। এই যে এগুলো মানে কাঁচা আনারস, তেমন রসও পাওয়া যায় না এগুলোর মধ্যে। এগুলো মিষ্টি নাই, এটা তো মনে হয় কাঁচা। খাসা, হ্যাঁ খাসা এই দে কাঁচা হইলে না, খাসা, খাসা। দিটা লো, এটা মিষ্টি। আমার মিষ্টি আনারস প্রয়োজন। এটা
মিষ্টি আনারস মিষ্টি এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাবে লইয়া নাও না এটা এই যে দেখেন আনারস কিভাবে নষ্ট হচ্ছে এই যে এগুলা মিষ্টি আনারস গাইস এত কাটা এখানে আমার দ্বারাই সম্ভব মানে আমি শুধু হাঁটতেছি এখানে যদি আমার জায়গায় আপনারা থাকতেন তাহলে হয়তো ইতিহাস হয়ে যেতেন নষ্ট ওকে তাই যাও নষ্ট এগুলা নষ্ট হয়ে গেছে এগুলো তো ভালো হয়েছে না না? এই খাসা কাঁচা খাসা কাঁচা না এগুলা খাসা একটা মিষ্টি আনারস পাইছি এটা মিষ্টি হইব তো আর ইগু মিষ্টি গো বন্ধু হ্যাঁ ইগু মিষ্টি পাইও লইয়া না দেখুন আমি বলা কোন আমি দৌড়াইছি তুমি আমি গেছিলাম দেন পাহাড়ের অবস্থাটা কিরকম থাকে আপনারা তো ভালো করেই জানেন কমার বেশ বাপরে। সাপের গায়ে পাড়া মারিচ্ছে সাপের গায়ে সাপের শরীরে পা দিয়ে দিছে এখানে একটা সাপ আছে গায়ে এখানে একটা সাপ আছে সাপের গায়ে আমি পা দিয়ে দিছি আমি জানি সাপটা এখানে আছে সাপের গায়ে পা দিছি বন্ধু বন্ধু সাপটা তেমন বড় না একটু ছোট দেখছো নি শিওর শিওর আমি নিজে পাড়া মারছি দিক্কো দিক্কো দিক্কা দিকাও এটা প্রয়োজন বন্ধু সাপটা দূরে দিতে নি ভাড়া দেখো পাইলে তো ধরতাম এই জন্য তো খুঁজলাম